শুভ অষ্টমী। আমি অষ্টমীর দিন আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি, মিক্সড ফ্রাইড রাইস। এটা আপনারা চিকেন কষা, মটন কষা, আলুর দম, পনির বা যে কোনো মাছের আইটেমের সাথে খেতে পারেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস। এখানে আমি দেরাদুন রাইস নিয়েছি, সেটাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে জলের মধ্যে দিয়েছি নুন আর সাদা তেল। এবার কিশমিশটাও আমি জলের মধ্যেই দিয়ে দিয়েছি। এটা আমি এখন রাইসটা করে নেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, এবার আমি এটা বসিয়ে দিলাম। রাইসটা হতে হতে আমি অন্য ওভেনে একটা কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নেব। যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস, তার জন্য আমি ডিমটা আগে ফ্রাই করে নেব, তার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের আস্তে করে দিলাম। এখানে আমি 2টো ডিম নিয়েছি, এবার ফাটিয়ে দিয়ে দেবো কড়াইতে। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজতে ভাজতে আমি এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে নুন দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এটা যেহেতু মিক্সড ফ্রাইড রাইস, আপনারা চিকেনও দিতে পারেন ছোট ছোট টুকরো করে। আমি এখানে চিকেনটা দিচ্ছি না, আমি এখানে গাজর দেব, আর কিশমিশ তো আগেই চালের সাথে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে করে দিয়েছি, নাহলে তেলটা পুড়ে যাবে। আর এখানে আমি ফোড়নে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ আর লবঙ্গ। এটা ফোড়নে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট টুকরো করে গাজর কেটে রেখে দিয়েছিলাম। এখানে ফোড়নটাও হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যেই আমি গাজরটাও ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গাজরটা সেদ্ধ। অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি এবার ভালো করে নাড়িয়ে নেব। গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। রাইসটাও হয়ে গেছে এখানে সুন্দরভাবে। দেখুন, একটা রাইসও একটার সাথে লাগেনি। এর জন্য যখন এটা করবেন একটু সাদা তেল দিয়ে দেবেন, তাহলে আর একটার সাথে একটা লাগবে না। গাজরটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমি গাজরটা একবারে রাইসের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছ। আর এখানে ডিমটা যে ভেজে রেখে দিয়েছিলাম, এটাও আমি দিয়ে দেবো। আর ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো। আমি আর একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। অনেকে একটু চিনিও এর মধ্যে দেয়, আমি চিনি দেব না। আপনারা যদি মনে করেন দেবেন তাহলে দিতে পারেন। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে একটু গ্যাসে বসিয়ে দেবো হালকা ফ্লেমে। সমস্ত কিছু মিক্সড করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এর ওপর আস্তে করে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে আমি 2-3 মিনিটের মতো বসিয়ে দেবো। সুন্দরভাবে রাইসটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমাদের নামানো হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে রাইসটা। দেখুন এবার। আজকে যদি আমাদের এই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।